ওহে কলি হত যে যদি কাদারি হয় ওই মায়ার কান্না না কেঁদে একবার কাঁদো সবে কৃষ্ণ বলে কাঁদো হরি কৃষ্ণ বলে একবার কাঁদো সবে কৃষ্ণ কাঁদো সবে কৃষ্ণ বলে ওই না সময় থাকিতে ভাবে কাদো সবে কৃষ্ণ বলে ওই না সময় হরি বল হরি বল হরি বল এইভাবে কাঁদো সবে কৃষ্ণ বলে ওই না সময় থাকিতে ভাবে কাদো কৃষ্ণ বলে ওই না সময় হরি বল হরি বল হরি বল আসলে ভাবে কাঁদো সবে কৃষ্ণ বলে শাস্ত্রে কলম শিশুকালে ভজিলে কৃষ্ণ অবশ্যই পাইবে যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি নাই আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমির উতরা যার সাক্ষাৎ দর্শন করিয়ে গেলে আমার মহাপ্রভু জগতের জীবকে কি করে জানে ভূমিষ্ঠ হবার পর হইতেই নিমাই চাঁদ আমার হরিনামে পাগল নিমাই চাঁদ যখন রংভং করে ঠিক সেই সময় যদি কেউ কৃষ্ণ কথায় আলাপ করে সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে যায়।
শিশুকাল থেকেই ভজনের পথকে অবলম্বন করে দিলে যৌবনকালে দেখালেন একদিকে সংসার, একদিকে তোমার ভজন। তা বলে কি মহাপ্রভু তিনি বিবাহ করেননি? কিন্তু তিনি জগতের জীবকে দর্শন করালেন। যদি তুমি সর্বঙ্গে সর্বভাবে ভগবানকে ভালোবাসতে পারো, তবে পৃথিবীর এমন কোন মায়াজাল শক্তি নেই যে তোমায় বেঁধে রাখতে পারে। এক মুহূর্তে সকল কিছু ছিন্ন করে দিবে। হরি বল, হরি বল, হরি বল। আজ সেই ভগবান প্রভাতকাল হইতে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ। কেন কাঁদছে? জগতের জীবকে শেখাবো বলে। প্রভু আমার মনে মনে ভাবছে, ওহে জি, সঠিক সময়ে যদি হরি নাম না করতে পারো, সঠিক সময়ে যদি ভজনের পথে না আসতে পারো, সময় ফুরাইয়ে গেলে একবার যদি সময় চলে যায় কেমন ভাবে যাবে? পদ্ম পাতার জল যেমন টলমল করে, জীবন পদ্ম পাতায় ঠিক তেমনি জীবন কখন বাতাসে যে গড়ে যায় তা আমরা জগতে কেউ জানে না। ঠিক পদ্ম পাতার জলের নেই জীবন পদ্ম পাতাতেও প্রাণ টলমল করে, কখন যে গড়ে পড়ে যায়। জগতের জীবকে সঠিক পথ নির্দেশ করবেন বলেই প্রভুর অবতার। কিভাবে জানো? একদিন শ্রীধাম বৃন্দাবনে ভগবান আমার বিচলিত হয়ে মনে মনে ঘুরছে, আনমনা হয়ে। ঠিক সেই সময় ভগবান আমার রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া মাত্র জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ালেন। এসে ডাকছেন রাধে রাধে। আজ কিছুদিন ধরে আমার মন বড় বিচলিত রাধে। আমি জানি আমার মনে যে প্রশ্নগুলো আশাগুলো বাসা বেঁধেছে তা এই জগতে কারো কাছে নিবারণ হবার নয় রাধে, একমাত্র তুমি ছাড়া। করো জোর করে দাঁড়িয়ে বলছে রাধে, বলতে পারবো এই জগতের কত কত ভক্ত আমায় প্রাণ উজাড় করে দিয়ে আমায় ভালোবাসে,
কখনো বা আমি কারো ডাকে গিয়ে সাড়া দেই, আবার কখনো দেই না। কিন্তু রাধে বলতে পারো, তুমি ডাকলে আমি দূরে কেন সরে থাকতে পারি না? বলতে পারো। রাধারানী আমার মৃদু মৃদু হেসে বলছেন, গোবিন্দ কোন ভালোবাসায় বাঁধলে তোমায় পাওয়া যায় তা আমার জানা নেই। কিভাবে ভালোবাসলে তোমায় বাঁধা যায়? জগতে তো কত রকমের ভালোবাসা আছে। কি মানে? জগতে কত রকমের ভালোবাসা, সব ভালোবাসা কি আর প্রেম? রাধারানী বলছে, গোবিন্দ কিভাবে ডাকলে তোমায় পাওয়া যায় আমি জানি না, তা আমারও অজানা। হ্যাঁ, শুধু এতটুকু বলতে পারি, যখন তোমার নাম বদলে একবার উচ্চারিত করি, তখন কি হয় জানো? তখন নয়ন ধারা বাঁধমানে না, নয়ন ধারা হরি বল হরি বাদে মানে না, ওই না কৃষ্ণ বৃন্দ বলিলে ওই না নয়ন ধারা আমার বধূ নিতাই গৌর হরি বল হরি বৃন্দ বলে নয়ন ধারা বাদে মানে না। আমি জানি গোবিন্দ বললেন, রাধে আমি এ জন্মে তো তোমার ভালোবাসার ঋণ পরিশোধ করতে পারলাম না। চিরতরে জনম জনম ধরে তোমার অঞ্চলে তোমার প্রেমের ডোরে আমি বাঁধা। এই জন্মে তো আমার আর হলো না। আমার একটু কথা তুমি রাধারানী বলছেন, কি কথা গোবিন্দ? ভগবান আমার ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়ে, ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়ে বলছে, রাধে তোমার বস্তু যদি আমি তোমার কাছে না বলে নিই, তবে সেটাকে চুরি করা বলে। সেই চুরির মতো মহা পাপ আমি তোমার চরণে করতে চাই না রাধে। কিন্তু রাধে আমি তোমার কাছে আজ ভিক্ষা চাইছি, দাও রাধে। তোমার ওই ভাব, তোমার ওই কান্তি, তোমার ওই বিলাস, তোমার ওই প্রেম সর্বস্বই আমার এই ঝুলি পরিপূর্ণ করে দাও রাধে। রাধে
সর্বস্ব তোমার অঞ্চল পরিপূর্ণ করে না। তুমি যখন আমায় অঞ্চল পরিপূর্ণ করে দেবে, আমার বড় স্বাদ রাধে। এই জন্মে তো আর হলো না তোমার ভালোবাসার ঋণ পরিশোধ করা। এই জন্মে আমার আর হলো না রাধে। আমি তোমায় কথা দিয়ে গেলাম রাধে, তোমার চরণে আগত কলিযুগে তুমি আর আমি দুই তনু একত্রিত করে গৌর হয়ে তোমার এই প্রেম ভাব কান্তি হৃদয়ে ধরে আমি ওই নবদ্বীপে সেদিন কি করব জানো? কি করিব জানো? ওরে মাথায় বাঁধব নামা বলি। হরি বল হরি বল হরি বল। স্কন্ধে লব ভিক্ষার ঝুলে, মাথায় বাঁধব নামাবলি। স্কন্ধে নব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি। স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, মাথায় নেব নামাবলি। স্কন্ধে নব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বেড়াইব আমি। জয় রাধে শ্রী হরি 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 রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ওগো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ও রাধে, সেদিন ভিক্ষার ঝুলি আমি কাঁধে করি নবদ্বীপের ওই কঠিন মাটিতে। আমি কি করব জানো? সেদিন কাঁদিব কাঁদাইব। হরি বল হরি কাদাইব। সেদিন কাঁদিব কাদা
দুটি নয়ন জলে হরি বল হরি বল কাঁদিব কাদাইব সেদিন নয়ন জলে আমি ভাসাইব সেদিন কাঁদিব কাদাইব নয়ন জলে বুক ভাষায় সেদিন কাঁদিব কাদাইব সেদিন নয়ন জলে নিতাই গৌর হরি বল আমি ভাসাইব সেদিন কাঁদিব কাদাইব ওগো ভক্তের ভক্তের না চরণ ধুলা সেদিন কাদাইব আর কাঁদিব ভক্ত হরি বল হরি বল দিয়ে সেদিন কাঁদিব কাদাইব ওই না ভিক্ষার ঝুলি এ ভিক্ষার ঝুলি কাঁধে করে সেদিন কাঁদিব কাদাইব রাধে দাও আমার যে বড় সাপ আমার এই মনই অভিলাষ আমি পূরণ করব রাধারানী বললেন গোবিন্দ তা না হয় বুঝলাম কিন্তু তুমি ভিক্ষার ঝুলি কাঁধে করে নগরে নগরে ভক্তের চরণে গড়িবে তোমার ওই কোমল অঙ্গে না জানি কত আঘাত লাগবে হে গোবিন্দ।
যদি যেতেই হয় বলি হে গোবিন্দ, হে গোবিন্দ, যদি যাবারই হয় তবে শোনো শোনো, ও গো অন্তরেতে রবে তুমি, বাহিরে না রাবই আমি। হরি বল হরি বল। অন্তরে যে রবে তুমি, বাহিরে দাঁড়াবো আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ও গো জয় রাধেছি, হরি বল হরি বল। রাধে বলে বেড়াইব আমি। জীবের দ্বারে দ্বারে বেড়াইব, জীবের দ্বারে দ্বারে হরি বল হরি বল হরি বল। ও গো বেড়াইব, ওই না হেব দণ্ড বাহু তুলে, জীবের দ্বারে বেড়াইব। ওই না হেব হরি বল হরি বল। বহু তুলে দুটি নয়ন জলে ভাষায়, ও গো হেমদণ্ড বহু রাধে নয়ন জলে বুক ভাষায়, ও গো হেমদণ্ড বাহু তুলে, নয়ন জলে বুক ভাষায়, হেমদণ্ড বাহু তুলে, নয়ন জলে বুক ভাষায়। দ্বারে দ্বারে বেড়াইব, আর জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। সেই ভাবকান্তি বিলাসকে অঙ্গীকার করলেন নবদ্বীপ ধাম। সেই হরি নাম মহামন্ত্র প্রকাশ করলেন নবদ্বীপ ধামে। যেই হরি নাম প্রভু আমার উচ্চস্বরে কীর্তন করতে, শাস্ত্রে বললেন অন্তরেতে করে প্রভু রসই আস্বাদন, বহিরে করে প্রভু নর্তন কীর্তন। হরি বল। অর্থাৎ প্রভু আমার গোপনে রসাস্বাদন করেন এবং অন্তরালে বহিরঙ্গে প্রভু উচ্চস্বরে হরি নাম করে। হরি নাম করে কোন হরি নাম? শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে ব্যাখ্যা করলেন। अमोर पीत चरिंग चिरात करुणाय अवतीर्ण कलौ सामर्पयतु उन्नत उज्जल रसम सभक्ति श्रियम
सुंदर दूती हरे मुराती कदम्ब तरुपितः सदा हृदय स्कंदरी स्फुरत वा शची नंद नंदना সেই অমর্পিত মূল ধনটি প্রভু আমার জগতের বুকে প্রকাশ করে সেই হরি নামে আত্মহারা হয়ে প্রভু আমার জগতের জীব একে একে সব তরাইয়া দিলেন। কিন্তু যে সচিদানন্দ বিগ্রহ সেই প্রভু আজ কাঁদে কেন? ভক্তরা তাকে নামে আখ্যায়িত করেছেন সচ্চিদানন্দ বিগ্রহ, সদাই আনন্দময় বিগ্রহ। সেই প্রভুর বদন আজ বলি, তাই বলছেন হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা হরি বল হরি বলে গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কান্দে ঘন ঘন কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা কাঁদে ঘন ঘনে সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে সুরধনি ধরা বহে গৌর হরি অরুণ নয়নে ভেসে যায় 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 নয়নের ধারায় গোরা ভেসে যায় ভেসে যায় ও নয়নের ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় গোরা ভেসে যায় ভেসে ও নয়নের ধরাই গোরা ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় গোরা কৃষ্ণ 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 বলে হরি হরি ধরাই গোরা কৃষ্ণ 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 বলে ধরাই গোরা কৃষ্ণ 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 বলে ধরাই গোরা কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যাচ্ছে কদনী একটাই নাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পুরবের ভাব সেই রাধা ভাব হৃদয়ে মাঝে প্রকাশ করে সেই পুরবের লীলার কথা জগতের মাঝে প্রভু প্রকাশ করছেন। প্রভুর ভাবটি কেমন ভক্তগণ সাধন করে লিপিবদ্ধ করেছেন। সুগন্ধি চন্দন গোরা সুগন্ধি চন্দন গোরা সুগন্ধি চন্দন গোরা সুগন্ধি চন্দন গোরা নাহি মাখেরা আর সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গা ধুলায় ধু সরয়ঙ্গ ভূমে গড়ি যায় গো হরি বল হরি বল হরি বল ভূমে গড়ি যায় গো ওরা গড়ি যায় গো গড়ি যায় গো ওরা গড়ি যায় গো গড়া গড়ি যায় গো ভক্তের ওই না চরণ ধুলা গড়া গড়ি যায় গো ভক্ত হরি 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 গড়া গড়ি যায় গো ভক্তের ওই না চরণ ধুলা গড়া গড়ি যায় ভক্ত চরণ ধুলা গড়া গড়ি যায় গো ধুলা গড়া গড়ি যায় গো গড়া গড়ি যায় গো হরি হরি যায় গো গড়া গড়ি যায় গো গড়া গড়ি যায় গো ভক্তের ওই না চরণ ধুলাই গড়া গড়ি যায় ও ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি যায় গো এখানে আবার শাস্ত্রকারগণ কলম দিলে কি বললেন? নিজেই আচরিয়া ধর্ম অপরকে শিখায়, নিজেই আচরণ না করিলে ধর্ম কাউকে শেখানো নাহি যায়। হরি বল ওমা তাই নিজেই আজ আচরণ করলেন। দেখো জগতের জীব
যদি ভক্তি দেবীকে অন্তরালে ধরতে চাও, যদি ভক্তির পথকে অবলম্বন করতে চাও, কীর্তন, যাগযজ্ঞ, তপস্যাদি অনুষ্ঠান সব কিছুই শ্রেয়, কিন্তু অমা সেখানে যদি ভক্তি না থাকে, সেখানে যদি ভক্তি দেবীর বাসী না থাকে, তবে তো সকল কিছুই বৃথা বাবা। তাই ভক্তি দেবীকে যদি ধরতে চাও, ভক্তি সন্দর্ভ হৃদয় মাঝে যদি বাঁধতে চাও, তবে কি করবে জানো ওমা? তবে কি করবে জানো? ওই না ভক্তের বাজারে গিয়ে, ওই না ভক্তের ধুলাই গড়ি দিয়ে কি করবে জানো? একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হরি বল হরি বল হরি প্রাণ কৃষ্ণ বলে, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ভক্তের চরণ ধুলায় গড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হরি বল হরি বল হরি বল, বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই যদি কখনো মনে হয় মা হৃদয়ে ভক্তির অভাব, কোথাও না গিয়ে একবার সেই হরিবাসর মাঝে ভক্তের চরণ ধুলায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার গড়ে দিও। যদি কোনো ভক্ত পরশমণির একবার চরণ স্পর্শ তোমার অঙ্গে হয়, তবে সেদিন থেকে তোমার ভক্তি দেবী তোমার হৃদয়ে বসা বাঁধবে। তাই প্রভু আজ নিজে আচরণ করে শিখিয়ে দিলেন। কি আচরণ করে শিখিয়ে দিলেন? সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গায়, ধুলয় ধূসর অঙ্গ ভূমি গড়ে যায়। দেখো গড়া গড়ি যায় গো, হরি বল হরি বল, গড়া গড়ি যায় গো, দেখো গড়া গড়ি যায় গো, সোনারই না অঙ্গখানি গড়া গড়ি যায় গো, হরি বল হরি বল, গড়া গড়ি যায় গো, সোনার ওই না অঙ্গখানি গড়া গড়ি যায় গো, সোনার ওই না অঙ্গখানি, কৃষ্ণ 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 বলে, হরি হরি অঙ্গখানি, কৃষ্ণ কৃষ্ণ বলে, সোনার ওই না অঙ্গখানি, কৃষ্ণ বলে, সোনার ওই না অঙ্গখানি, গড়া গড়ি যায় গো। এবার ভাব কেমন? একবার তো প্রভু আমার গড়াগড়ি গেলেন, এই যে নিগুড় তত্ত্ব ভাব, এই ভাবরস আস্বাদন করতে একনিষ্ঠ প্রয়োজন। একনিষ্ঠতা না থাকলে ভাবরস আস্বাদন হবে না। হরি বল। এই যে প্রভু আমার গড়াগড়ি গেলেন, হঠাৎ করে তিনি চমকিত হয়ে উঠলেন। এ কি, আমি গড়াগড়ি দিচ্ছি কেন? আমি তো গড়াগড়ি দেবো না। গড়াগড়ি যার দেওয়ার কথা সে তো গড়াগড়ি দিচ্ছে না, আমি কেন গড়াগড়ি দেবো? কেন ভাব প্রকাশ পেল? অমা আগেই বলেছি প্রভু আমার রাধা ভাবে বিভাবিত হয়ে রয়েছেন। তাই এবার প্রভু কি করলেন? অমা গড়াগড়ি ছেড়ে দিয়ে ভক্তের আড়ালে গিয়ে বড় করে উত্তরীয় দিয়ে ঘোমটা টানলেন। সেই ঘোমটা টেনে শ্রীবাস অঙ্গনের এক কোণে প্রভু আমার মান করে বসে রইলেন। রবের ভাব প্রভু প্রকাশ করছেন। পদকর্তা সেই ভাব দেখে মৃদু মৃদু হাসছেন, হেসে বলছেন, ওরে মানে মলিন মুখ কিছু নাহি ভাই, হরি 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 মলিন মুখ কিছু নাহি ভয়, মলিন মুখ কিছু নাহি ধায়,
গোরা জাগিয়া পোহার। হরি বল হরি বল হরি বল। আরে রজনী দিবস গোরা জাগিয়া পোহার। রজনী দিবস গোরা জাগিয়া পোহার। যাইরে ভাবের বলি হারি। হরি বল হরি বল। বলি হরি যাইরে ভাবের বলি হারি। জয় ভাবে আমার আমার গুণমণি যাইরে ভাবের বলি হারি। জয় ভাবে বলি হরি ওরে ক্ষণে চমকিত অঙ্গ ধরণী না যায়। হরি হরি বল। চমকিত অঙ্গ ধরণে না যায়। ক্ষণে চমকিত অঙ্গ ধরণী না যায়। ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়। আর মানে রস গোরা চাঁদের বাসু ঘোষে ধ্বনিকে হরি হরি বল হরি বল। আর মানে রস গোরা চাঁদের বাসু ঘোষে মন রস গোরা চাঁদো বাসু ঘোষে গায়। প্রভুই আমার শ্রীবাসনে কখনো বা নয়ন জলে ভাসে, কখনো বা মান করে উত্তরীয় দিয়ে বদন ছেপে শ্রীবাস অঙ্গনের এক কোণে বসে থাকে। এই ভাব প্রকাশ করছে পদকর্তা। তাই বললেন ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়। ধরণে না যায়। মান রস গোরা চাঁদের বাসু ঘোষে গা। বাসু ঘোষে